আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি সকালের নাস্তা কি বানাবো আজকে সেটাই দেখাচ্ছি। এখানে কিছু আলু আমি ধুয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমি একটু লবণ দিয়ে বসিয়েছি, তাতে একটু তাড়াতাড়ি হয়। তো আমি তারপরে এগুলোকে ছেঁকে নিয়েছি, তারপর ছিলে এই যে এরকম একটু ভেঙে নিচ্ছি। এটাকে আমি আধা ভাঙ্গা করব, খুব বেশি ভর্তা করব না, আধ ভাঙ্গা করে নিব এগুলোকে। এই যে করা হয়ে গেছে। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো। তো এরপরে তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি একটি পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটাকে সামান্য একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি দিব আদা রসুনের পেস্ট। এই রান্নায় খুব বেশি মশলার প্রয়োজন নেই, অল্প পরিমাণে দিতে হবে। তো এখানে আমি 5 ফোড়ন দিয়েছি আধা চা চামচের মতো। তারপর একটু পানি দিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর সামান্য একটু জিরার গুঁড়ি দিব আমি। তারপর আবারও মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি সেই ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। তারপর এগুলোকে মিশিয়ে নিলাম। আর এখানে টমেটো দিলাম একটির মতো। তো এটা আমার ফ্রোজেন টমেটো, এই জন্য এরকম দেখা যাচ্ছে। তো আমি আধা কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এবার ভালো করে এগুলোকে মিক্স করে নেব, সুন্দর করে মিক্স করে তারপরে আমি একটু লবণ দিয়ে দিব। আমার মনে ছিল না দিতে, তাই দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে রান্না করব। তো ফিরে এলাম। আমি কিন্তু এর মধ্যে একবার এসে নেড়ে দিয়ে গিয়েছি এবং যখন শুকিয়ে গেছে আবার একটু পানি দিয়েছি। ফাইনালি যখন এরকম হবে তখন আমি এটাকে তুলে নেব, কারণ আলু কিন্তু আরও পানি টেনে নিবে, অর্থাৎ ঝোল কমিয়ে ফেলবে। তো যাই হোক, এখানে এবার আমি অন্য একটি পাত্রে ময়দা নিয়ে নিলাম। এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, মিক্স করে নিচ্ছি লবণের সাথে। এবার নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করব। খুব শক্তও না, আবার খুব বেশি নরমও না, এরকম একটা ডো তৈরি করে আধ ঘন্টার জন্য আমি ঢেকে রাখলাম। একটি চুলায় আমি কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছি। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব, এরকম ছোট ছোট। তারপর যেভাবে রুটি তৈরি করে এভাবে তৈরি করব, জাস্ট রুটিটা একটু বড় হয়, এটা ছোট ছোট হবে। এবার আমি এটাকে বেলে নিব। তারপর সেই গরম তেলে আমি এটাকে দিয়ে দিব। তো আসলে পিঠা বলেন আর লুচি বলেন, সব কিছুই প্রথমটা কিন্তু একদম ভালো হয় না। সো আপনারা মনে করবেন না যে এটা কেমন হলো, পরেরগুলো ভালো হবে ইনশাআল্লাহ। প্রথমটা কখনোই ভালো হয় না, আমার মনে হয় আপনাদেরও এমন হয়। তো যাই হোক, চেষ্টা করছিলাম, বাট হচ্ছিল না। যাই হোক, পরেরটা দিয়ে দিচ্ছি। এই যে এটা আর একটু ফুলেছে। তো এপাশ ওপাশ দুপাশ আমি একটু লালচে বাদামি করে ভেজে তারপর তুলে ফেলবো তেল ঝরিয়ে। তো মাশাআল্লাহ, আমার এরপরে যতগুলো লুচি বানিয়েছি সবগুলোই কিন্তু ফুলেছে খুব ভালো করে। এই যে দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমি সবগুলো লুচি তৈরি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, লুচি আর আলুর তরকারি খেতে অসম্ভব মজার। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।